আসসালামু আলাইকুম, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আজকে 12ই মার্চ আমি যাচ্ছি ঢাকা থেকে গুয়াংজোতে। তো এবার আমার ঢাকা থেকে গুয়াংজো আমার কোনো সফরসঙ্গী নেই, এবার আমি সিঙ্গেল যাচ্ছি। আর আমার এবার ভ্রমণ হচ্ছে চায়না সাদার্ন এয়ারলাইন্সে। চায়না সাদার্ন এয়ারলাইন্সের এয়ারবাস মডেলের একটা বিমান, এয়ারবাস A321 একটা বিমান। আমার আজকের এই বিমান ভ্রমণ অভিজ্ঞতাটা আমি আপনাদের মাঝে শেয়ার করব, আর সাথে চায়নার বর্তমান ইমিগ্রেশন নিয়ে সামান্য কিছু ধারণা, যতটুকু আমি দেখতে পাই বা যতটুকু আমি দেখি, আমি অতটুকু ইনশাল্লাহ শেয়ার করব। তো যারা এই রুটে মোটামুটি যাতায়াত করেন, ইনশাল্লাহ বর্তমান সময়ে আমাকে অনেকেই মেসেজ দেন, অনেকে ফোন দেন, অনেকেই মোটামুটি জানতে চান ইমিগ্রেশন ব্যাপারটা নিয়ে। তো মোটামুটি আমি ইমিগ্রেশনের ব্যাপারে কিছুক্ষণ পরে ধারণা দিচ্ছি। ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখেন, আপনাদের কিছুটা হলে হেল্প হবে। এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে প্রথমে বোর্ডিং পাস কালেক্ট করি নির্দিষ্ট বিমানের কাউন্টার থেকে। ইমিগ্রেশন কমপ্লিট করে প্রবাসী লাউঞ্জের সামনে একটু ঘোরাফেরা করি। ইবিএল এর ক্রেডিট কার্ড থাকায় ফ্রি অ্যাক্সেস নিতে পারি ইবিএল স্কাই লাউঞ্জে। চলে যাই ইবিএল স্কাই লাউঞ্জে, সেখানে মোটামুটি একটা ভালো সময় পার করি। যেহেতু আমাদের ফ্লাইট ছাড়ার এখনও অনেক সময় বাকি, সেজন্য এয়ারপোর্টের লাউঞ্জে বসে, ইবিএল স্কাই লাউঞ্জে বসে বাকি সময়টা এখানে পার করব। এ হচ্ছে ইবিএল স্কাই লাউঞ্জ। লাউঞ্জ থেকে বের হয়ে আমার বন্ধু শাহেদের জন্য প্রিমিয়াম সুইটস থেকে 2 প্রকার মিষ্টি কিনি। অনেক প্রবাসী ভাই বোনরা এখনও জানেন না যে আপনাদের জন্য একটি লাউঞ্জের ব্যবস্থা আছে এয়ারপোর্টের মধ্যে। এটা এয়ারপোর্ট ভবনের হাতের ইমিগ্রেশন কমপ্লিট করে হাতের বাম দিকে ঢুকলেই এই লাউঞ্জটা আপনারা পেয়ে যাবেন। গেট নাম্বার 6 থেকে আমাদের ফাইনাল সিকিউরিটি কমপ্লিট হয়। ফাইনাল সিকিউরিটি কমপ্লিট করে আমরা অবস্থান করি ওয়েটিং লাউঞ্জে বিমানে ওঠার জন্য। আজকে যাত্রী ছিল প্রচুর পরিমাণ, যাত্রী একদম ঠাসা। এই হচ্ছে এয়ারক্রাফট। আজকের এই এয়ারক্রাফটে আমরা যাব ঢাকা থেকে গুয়াংজোতে। এই এয়ারক্রাফটের মডেল হচ্ছে এয়ারবাস A321 নিউ মডেলের একটি বিমান। হঠাৎ ডাক পড়লো বিমানে ওঠার। বিমানটি বোর্ডিং ব্রিজের সাথে না থাকায় আমরা হেঁটে হেঁটে যাব বিমানের অভ্যন্তরে। মোটামুটি সবাই নেমে গেছে। এই হচ্ছে আমি সবসময় লাস্টে যেতে পছন্দ করি। এ হচ্ছে আমার ব্যাগ। বিমানের একটা জিনিস আমার খুব অবাক লাগলো, বোর্ডিং ব্রিজের কাছাকাছি এয়ারক্রাফট থাকার পরেও কেন বোর্ডিং ব্রিজের সাথে বিমানটি রাখলো না, সেটা আমি আসলে বলতে পারবো না। সবাইকে দেখতেছি উপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, আমিও হাঁটা শুরু করলাম এয়ারক্রাফটের দিকে। একজন বিমান কর্মী সকলের বোর্ডিং কার্ড দেখে দেখে বিমানের দিকে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছেন। এয়ারপোর্টের মূল ভবন থেকে আমি কখনো হেঁটে হেঁটে বিমানে উঠি নাই। এটাই হচ্ছে আমার হেঁটে হেঁটে প্রথম বিমানে উঠা। এ হচ্ছে আমাদের আজকের এয়ারক্রাফট। তো আমরা সবাই হেঁটে হেঁটে বিমানের দিকে যাচ্ছি। সাইডে একটি সিঙ্গাপুর এয়ারলাইন্সের ড্রিমলাইনার, এটা কিছুক্ষণ আগে আসছে। এয়ারক্রাফটটি বিশাল বড় একটি এয়ারক্রাফট ড্রিমলাইনার। এই সাইডে হচ্ছে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 777 একটি বিমান। তো মোটামুটি হাঁটতে হাঁটতে চলে আসি এয়ারক্রাফটের দিকে। অনেক সুন্দর, এখান থেকে অনেক সুন্দর লাগছে আমাদের এয়ারপোর্টটি। আজকের এই বিমানে করে আমরা যাব ঢাকা থেকে গুয়াংজোতে। চলে আসি বিমানের অভ্যন্তরে। বিমানের প্রথমে কিছু বিজনেস ক্লাস সিট ছিল, এগুলো হচ্ছে বিজনেস ক্লাস সিট। তারপরে হচ্ছে ইকোনমি, প্রিমিয়াম ইকোনমি, তারপর হচ্ছে ইকোনমি ক্লাসের সিট। যেহেতু আমি ইকোনমি ক্লাসের প্যাসেঞ্জার, সে হিসেবে আমার সিটটা ইকোনমি ক্লাসেই।
আমার সামনে এগুলো হচ্ছে প্রিমিয়াম ইকোনমি ক্লাসের সিট। এই হচ্ছে আমি বরাবরের মতো জানালার পাশে আমার সিট। আসলে আমি যখন বোর্ডিং নেই তখনই আমি বলে দিই যে আমাকে একটা উইন্ডো সিট দেওয়ার জন্য। এটা নিয়ে অনেকে মিথ্যাচার করেন যে টাকা দিয়ে আপনারা উইন্ডো সিট নেন, আসলে এটা টোটালি মিথ্যা কথা। বিমানের সিট ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, লেগ স্পেস অনেক সুন্দর, এয়ারক্রাফট অনেক সুন্দর পরিপাটি, যা আমাদের বিমানগুলোর তুলনায় অনেক ভালো। বিমানের জানালা থেকে ডান দিকে তাকিয়ে দেখি আমাদের বিমান বাংলাদেশের 777-300ER একটি এয়ারক্রাফট। অলরেডি আমাদের বিমান টেক অফের জন্য পুশব্যাক করা হচ্ছে। অধিকাংশ বিমানে ব্যাক গিয়ার না থাকায় বিমানে মোটামুটি পুশব্যাক করা হয়। টেক অফের জন্য চলতে থাকে আমাদের বিমান। টেক অফের পূর্বে এয়ারক্রাফটের ভিতরে লাইটগুলি বন্ধ করে দেওয়া হয়। টেক অফ করার কয়েক সেকেন্ডের মধ্যে আমরা উঠে যাই ঢাকার আকাশে। বিমান থেকে রাতের ঢাকা দেখতে যথেষ্ট ভালোই লাগতেছে। নির্দিষ্ট সময়ে টেক অফ করে আমাদের আজকের এই বিমান। বিমান নির্দিষ্ট উচ্চতা ওঠার পরে বিমান কর্মীরা যাত্রীদের জন্য প্রথমে বিভিন্ন ড্রিঙ্কস নিয়ে আসে। তার মধ্যে কোমল পানীয়, দুধ, বিভিন্ন ফলের জুস এগুলি ছিল। কর্মীদের কাছে থাকা খাবারগুলির মধ্যে যে যেটা যতবার চাইছে তাকে ততবার দিয়েছে। আমি নিলাম অ্যাপেল জুস ও অরেঞ্জ জুস। মোটামুটি আমার অ্যাপেল জুস, অরেঞ্জ জুস দুইটাই খাওয়া শেষ। আজকে রাতের ডিনারে দুইটি মেনু ছিল। আমি সাধারণত চিকেন নুডলসটাই নিয়েছি, আরেকটা ছিল ফিশ পাস্তা মেবি। তো আমি আজকে আমার এই আইটেমটা নিয়েছি। এগুলোর মধ্যে ছিল কলা, এই হচ্ছে চিকেন নুডলস। ডিনার শেষে আবার নিয়ে আসছে হার্ড ড্রিঙ্কস এবং সফট ড্রিঙ্কস। সানা সাদান এয়ারলাইন্সে আপনি যতবার এই ধরনের খাবার খেতে চান আপনাকে ততবার তারা এই ধরনের খাবার দিবে। সানা সাদান এয়ারলাইন্সের যাত্রী সেবার মান আমাদের দেশের বিভিন্ন এয়ারক্রাফটের তুলনায় অনেক ভালো। আমি দুধ নিলাম খাওয়ার জন্য। ডিনার শেষে এয়ারক্রাফটের ভিতরে লাইট বন্ধ করে দিয়েছে, যে যার মতো করে তখন সময় পার করতেছে। আমিও মোটামুটি এদিক সেদিক ভিডিও করে আমার সময়টা পার করতেছি। বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি চাঁদ আকাশে মোটামুটি আকাশটা খুব ভালোই লাগতেছে, যথেষ্ট সুন্দর লাগতেছে। ভেসে থাকা মেঘগুলি মনে হচ্ছে তুলোর মতো ভেসে বেড়াচ্ছে। সানা সাদার্ন এয়ারলাইন্সে ভ্রমণ করে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে বিমানের অভ্যন্তরে টোটালি কোনো সাউন্ড ছিল না। সাউন্ড একদমই কম ছিল, যেটা আসলে মানে একটা এয়ারক্রাফটের জন্য যতটুকু থাকা দরকার। আর আমাদের দেশের বিমানগুলোতে যে পরিমাণ সাউন্ড হয় এটা আমরা মোটামুটি যারা যাতায়াত করি বা সবাই এই ব্যাপারে যথেষ্ট জানি। তো দেখতে দেখতে আমরা চলে আসছি চায়নার আকাশে। অলরেডি কিছুক্ষণের মধ্যে ল্যান্ডিং করবে আমাদের বিমান।
বিমানের জানালা থেকে চীনের শহর গুয়াংজু দেখতে আসলে অনেক সুন্দর লাগছে। কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে আমাদের বিমান। মোটামুটি প্রায় 3 ঘন্টা 15 মিনিট সময় লাগছে আমাদের ঢাকা থেকে গুয়াংজু আসতে। এই প্রথম গুয়াংজুতে এসা একটা ঝামেলায় পড়লাম, সেটা হচ্ছে এইখানে বোর্ডিং পিস নাই। বোর্ডিং পিস না থাকায় আমাদের সবাইরে বাসে করে নিয়ে যাচ্ছে। ওয়েলকাম টু চায়না। অলরেডি চাইনিজ ইমিগ্রেশন শেষ করে এখন যাচ্ছি হচ্ছে আমাদের লাগেজ কালেক্টের জন্য। মোটামুটি আসলে চাইনিজ ইমিগ্রেশন নিয়ে নতুন করে কিছু বলার নেই, একটু পরে মোটামুটি ব্যাপারে ডিটেলস আলাপ করব। এ হচ্ছে চাইনিজ কাস্টমস এরিয়া। এই যে এখানে ব্যাগেজগুলো আসতেছে। এই যে বেল্ট, আমাদের 50 নম্বর বেল্টে আসবে হচ্ছে, এই যে এই বেল্টে আমাদের লাগেজ আসবে। তো ইমিগ্রেশন শেষ করে এখন নামতেছি, আমার ব্যাগ কানেক্ট করব। তো আসলে ইমিগ্রেশনে আগের মতো আসলে নতুন করে কিছু বলার নেই। এখন তারা সবাইকে প্রশ্ন করে একই প্রশ্ন, কেন আসছো, কোথায় থাকবা, কতদিন থাকবা, জাস্ট এই প্রশ্নটাই করে। এই 3-4টা প্রশ্ন সবাইকে করতেছে, একবারে কমন, কাউকে ছাড় দেয় না, 2-1 কেউ না, মানে সবাইকে মোটামুটি একই কোশ্চেন করতেছে ওরা। এই হচ্ছে বেল্ট এরিয়া, আমাদের মোটামুটি 50-তে আসবে। তো আমি সেদিকে যাচ্ছি। এ হচ্ছে আমি, আর এ হচ্ছে গুয়াংজু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওয়েলকাম টু চায়না। আমি অলরেডি চায়নাতে চলে আসছি। এখন আমি আছি চীনের গুয়াংজুতে, গুয়াংজু ইন্টারন্যাশনাল বাইগুয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। তো আমার আসলে ভিডিওটা আমি প্রথমে বলছি ইমিগ্রেশন নিয়ে হালকা একটু ধারণা দেব। আসলে চীনের ইমিগ্রেশন নিয়ে নতুন করে বলার কিছু নাই। এখন সবাইকে ওরা প্রশ্ন করে, এটা হলো স্বাভাবিক জিনিস। 100% প্রশ্ন করে। আমাদের আজকে বিমানে একবার সবাইকে প্রশ্ন করছে, কাউকে ছাড় দেয়নি। অনেক হাই প্রোফাইল লোক দেখছি, তো সবাইকে দেখছি প্রশ্ন করছে, ওরা কাউকে ছাড়েনি। তো বেসিক প্রশ্ন, আপনি কোথায় যাবেন, কেন আসছেন, কোথায় থাকবেন, কতদিন থাকবেন, এই 4টা প্রশ্ন সবাইকে একবারে খুব লাউডলি সবাইকে 4টা প্রশ্ন করছে। আমার সামনে 7 জন ছিল, আমার আশেপাশে প্রত্যেকটা কাউন্টারে। যদি কারোর কেউ সন্দেহ হয়েছে, তার কাছ থেকে ফোন নিছে, ফোনটা নিয়ে তার ফোন চেক করছে। কিন্তু 2-3 জনরে দেখলাম একটু আটকে রাখছে, এটা স্বাভাবিক, এখন হয়। এখন রেগুলারে মোটামুটি 2-4 জন অনেকেই রিটার্ন করে। তো যাই হোক, আজকে মোটামুটি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তার বড় করব না। তো মোটামুটি আমার এই চীন ভ্রমণ নিয়ে, মানে ইমিগ্রেশন নিয়ে পূর্বে আমার কয়েকটা ভিডিও আছে, সেগুলো দেখলে আপনাদের কিছুটা ধারণা হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।